তেল দিবি নাকি রে? হ্যালো হ্যালো হ্যালো, এ কথা বলো গো। দেখ নাকি রথ টানছে নি, দেখি একটু। এ তোমার নেটটা চালু করো, একটু দরকার, চালু করো। আগে জিজ্ঞাসা করো ব্যস্ত আছে নাকি মা। ব্যস্ত ঘোড়া টিম ব্যস্ত। চালু করেছ? আরে তুই বুঝতে পারছিস না, মা অন্য জায়গায় আছে, কথা বলছে। হ্যালো, হ্যাঁ আমি পলাশ বলছি। আগো শোনো, হ্যালো। আরে ভাই হ্যালো বলছি আমি পলাশ বলছি। কোথায় গো তুমি, কার সঙ্গে কথা বলছো? কত দূরে আছো? রথের সামনে সামনে বলছো। তুমি কোথায় আছো গো? মামা কোথায়? আরে হুনু কিছু না, আমরা কল করেছিলাম একটু, সেখানে ভিডিও কলটা দেখতাম। তুমি তো কার সঙ্গে কথাই বলে যাচ্ছ, কল তুলছো না তুমি। হ্যাঁ সেটাই দেখাও। সেইটাই তো গুরুপদ মামা মানে তোমাকে দেখে বলছে রথের সামনে ডাকছে তোমাকে। আচ্ছা হোক, আমি কি বলছি, আমি গুরুপদ মামাকে কল করেছিলাম মা ভাইয়ের নাম্বারে। এবার গুরুপদ মামা ভেবেছে তুমি কল করেছো মামাকে, সেই জন্য মামা বারবার বলছে যে আমি রথের সামনে আছি, তোমাকে দেখে বলছে, কিন্তু মামা জানে না যে আমরা কল করছি। ও তুমি একটু ভিডিও কলটা করো, একটু দেখি সেখানে কি অবস্থা। তুমি নেট চালাও, আমরা করছি। হ্যাঁ তুমি নেট চালিয়ে রাখো, আমরা করছি। আর হ্যালো ও মা, ও মামাকে একটু দাও না ফোনটা। আগো তোমার মুখ দেখবো নাকি আমি? হ্যাঁ তোর ফ্ল্যাশ লাগছে, ফ্ল্যাশ বন্ধ করে। বলছি তোমার মুখ দেখবো নাকি রথ দেখবো? রথ শুনতেই পাচ্ছি না কানের কাছে, দেখতে পাচ্ছি না, আলোতেই চলতো। হ্যাঁ বুঝতে পারিনি। দেখতে পাচ্ছি, মোটে দেখাতে হবে না তোমাকে। লাউড স্পিকার দাও, আরে লাউড স্পিকার দাও, লাউড স্পিকার। দাঁড়া তোকে দেখিয়ে দিই একটু। হ্যাঁ দেখ ঠাকুর দেখ। হ্যাঁ এ তো পর্দা চাপানো রে। কে রে? কোথায় ঠাকুর? কোথায় ঠাকুর? ঠাকুর দেখো হয়তো। কুটিয়া কই, তো অনেকগুলো ঠাকুর আছে রে। আর কি আছে? আরে মা কাকে দেখাচ্ছে রে? হয়েছে, এরা গান গাইছে। না ঠাকুরের কাছে দেখাতে বল, আমি ঠাকুর দেখবো। মামা কোথায়? আরে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখতে পেয়েছ? না ভিড় তো আছে রে ভাই, ভালো।
রেখে দে কেটে দে। কেন যখন তো ধরবে ধরু আমিও তো না না না, রেখে দে এবার কথা বলবো। মা বলছিল মামা রথের সামনে আছে। হ্যাঁ বলছিল তো রথের সামনে আছে। হ্যালো মামা, বলছি তুমি কি করছো, ব্যস্ত নাকি? আচ্ছা ঠিক আছে আমি ভিডিওর জন্যই তোমাকে কল করেছিলাম। আমি মাকে এক্ষুনি ভিডিও কলও করেছিলাম। তুমি একটু ভালো করে ভিডিও করবে। ও মামা হ্যালো। না তো, এটা তো ভাইয়ের নাম্বার। আরে ভাই না, নাম্বার মার আর একটা নাম্বার। মায়ের আর একটা নাম্বার আছে। আচ্ছা ও পরে করে নিবো, তুমি এখন ভিডিও করো মোটামুটি একটা। ও হ্যালো মামা হ্যালো। আরে আর শুনতে পাইনি। হ্যালো। আরে যে কথাটা বলবো হাই ভগবান। ভাই যে কারণের জন্য আমি কল করেছিলাম মামাকে, সেটা তো আমি বলতে পারিনি, কেননা ভুল হয়ে গেছে একটা জিনিস বলার জন্য। আমি মামাকে বলে দিয়েছি যে আমি এই জন্যই কল করেছিলাম তোমাকে, যে ভিডিও করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি না, ভিডিও অবশ্যই মামা করতো। আর আমি কল করেছিলাম এইটা শেখার জন্যে, ঠিক আছে? তো মামাকে আর কল করে বলতে চাইছি না, মামা এখন আনন্দে আছে, ভিডিও আরও করছে। ছাড়া যাক, আমি মামাকে না বলে প্রথমত হচ্ছে মামা আমাকে ক্ষমা করে দিবে, কেননা তোমাকে বলার সুযোগ পাইনি। এটা একবার প্র্যাকটিস করব। যাই হোক, এটাকে চড়া শিখবো, কিছু হবে না, এটা বিশ্বাস দিচ্ছি। দেখা যাক আর কি হয়। গাড়ির উপর ভালোবাসা আছে, কিন্তু কিছু যাতে না হয়, আর বেশ কিছু না, শুধু চাবিটা আমার। ও ভাই, ঠিক আছে বন্ধ করে যাও। দিদা এদিকে এসো, ধরো গাড়িকে। শোন না ওই মিষ্টি চলে যাও না। সরে যাও মিষ্টি, সরে যাও ইয়ার। ঠিক আছে। কত তেল আছে বুঝবি কি করে, তেল কত আছে? 2 দেখাচ্ছে, 8টা। ভাই এখানে টাইমও দেখাই তো, ভাই এখানে টাইমও দেখায় নাকি? এই দেখ 8টা 43 বাজে, 2 দাগ আছে মনে হয়। নিউট্রাল আছে, ঠিক আছে। আমি এখানে এও করলাম তো তো ক্লাস টিপে রেখে তো উঠাচ্ছি নামাচ্ছি, নিউট্রাল আসছে না তো। মিষ্টি নয়, কি করছো তুমি সেগুলো? আচ্ছা
সেকেন্ড গিয়ারে থাকে, তারপরে পরপর মনে হয়, ভুল বললাম, নিচে একদম ফার্স্ট গিয়ার, তারপরে হচ্ছে উপরের দিকে নিউট্রাল, তারপরে মনে হয় সেকেন্ড থার্ড এরকম কিছু একটা হবে। আরে ভগবান, এটা নিউট্রাল। এবার গাড়ি ক্লাস ছাড়লেও কিছু হবে না, ছাড় দেখি, ছাড় গাড়ি কম কম। ফার্স্ট গিয়ারে কত গতি উঠে দেখো, ফার্স্ট গিয়ারে কত গতি উঠে। আমার বলার তারা চলে যাবে, দিয়ে গেলাম। ও লাখ লাখ এর নিয়মটা বুঝতে পেরেছি, এর অ্যাক্সিলারেটর ঘোরাতে হবে না, অ্যাক্সিলারেটর ঘোরাতে হবে না, শুধু গিয়ার থাকলেই হবে। ফার্স্ট গিয়ার ছাড়া আমি সেকেন্ড গিয়ারে পাচ্ছি না ঘোরাতে, বুঝেছি? ফার্স্ট গিয়ার ছাড়া সেকেন্ড গিয়ারে ঘোরাতে পারছি না আমি। সেকেন্ড গিয়ারে তো তোর অ্যাক্সিলারেটর ঘোরাতে হচ্ছে না, শুধু ক্লাচেরই খেলা আমার যতটা মনে হয়, ক্লাচের খেলা। ফার্স্ট গিয়ারে তো সিম্পল ঘোরাতে পারছি, কিন্তু সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে তো ভাই গাড়ি দমকা মেরে বন্ধ হচ্ছে, এটা তো অসম্ভব মনে হয় আমার পক্ষে। আস্তে আস্তে শিখে যাবো, আস্তে আস্তে। আর মনে হয় ফার্স্ট গিয়ার টিপে দিচ্ছে কে না, ভাই অফ আছে। ঠিক আছে ভাই, গাড়ি চালানো মোটামুটি আরও শিখতে হবে, হয়নি এখন, হয়নি কিছু। মামা ভুল হয়তো গাড়ির উপর অনেক কিছু করে আছি, যদি দেখে থাকো কিছু বলবে না আমাকে। গাড়ি ঠিক আছে, এখন গাড়ি রেখে দিই ভেতরে, চলে যাও। ও আচ্ছা, এটা অফ করতে হয়তো, তো আমি অফ করলাম না তখন, পরে অফ করে দিব, না তো এটা পুরো অন থাকে আমার যা মনে হয়। চলো গিয়ারে আছে। ও আচ্ছা, এই তো দাবি ছিল, সেই জন্য তোর কি মানে ফার্স্ট গিয়ারে উঠবে এখানে, মনে উঠে যাবে, এটা উঁচু নি। আমি আমি আগে জানতাম কি যে ক্লাস ধরলেই খেলা হবে, আরে অ্যাক্সিলেটর ঘোরালে গাড়ি চলে, কিন্তু না ভাই, ক্লাস হালকা হালকা ছাড়লেই গাড়ি ঘুরছে। হ্যাঁ রে, পুরো ছেড়ে দিই। মানে এতটা হচ্ছে একদম মানে কম্পালসারি, কিছু ব্যাপার নেই, এটা সব গাড়িতে হয়তো হয়। এখান থেকে যতটা হবে এর কাজটা একটু বাড়বে এবার গাড়িটাই, দেখ এতটা কোনো কাজ নেই, দেখ কিছু আমি অ্যাক্সিলেটরে কিছু করে নিই, এবার এইখান থেকে একটু ছাড়লেই গাড়ি করবে। আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছে মোটামুটি। অনেকদিন থেকে ছিল গাড়ি, এবার একটু গতি বাড়িয়ে দিই। না না, আওয়াজ করে। আচ্ছা লালটা উঠছে না, লালটা কি জন্য কিছু করে নি
কিছু করেনি, তো জানি তাই। এখানে লালটা কি জন্য আমি বুঝতে পারছি না। আমি পরে অতিরিক্ত না হলে- স্পিড উঠার জন্য। কি করছো? এটা অফ করে দিল, এটা নিয়ম মনে হয়, কেননা আগে থেকে এটা ছিল, তার মানে মামা কিছু একটা ব্যাপার আছে। ভাই হয়ে গেল গাড়ি চলা শেখা, আরও হয়তো 100-এর মধ্যে এখন 50% শিখতে পেরেছি, আরও 50% বাকি আছে আমার, ওটা অন্য কোনো দিন হবে। তা এখন রাখছি।